ইরানের পর মার্কিন সামরিক বাহিনীর দফায় দফায় শক্তিশালী বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান ভয়াবহভাবে আঘাতপ্রাপ্ত এবং হরমুজ প্রণালী এখন আর তেহরানের নিয়ন্ত্রণে নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে রবিবার সন্ধ্যা থেকে টানা নবম রাতের মতো এই হামলা চালানো হয়েছে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও বলেন যে ইরান সামরিক দিক থেকে প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছে এবং এই অভিযানের মাধ্যমে তারা ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা চিরতরে শেষ করে দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, মার্কিন হামলার পর দেশের মাশার ও ইমাম খমেনি বিমানবন্দর এবং তাবরিজ শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দক্ষিণ ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সিরিয়ার আল তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে প্রতিশোধমূলক হামলা চালিয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দাবি করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ইরান হামলা চালিয়েছে, যার প্রেক্ষিতে কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশে শত্রুভাবাপন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা নিশ্চিত করেছে। এই উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় অন্তত 3টি রহস্যজনক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেন্টকম জানিয়েছে, গত 17 জুলাই জর্ডানে ইরানি হামলায় নিখোঁজ হওয়া এক মার্কিন সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উত্তর ইরাকে একটি ইরানি আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করার সময় আরও এক মার্কিন সেনা নিহত ও একজন আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে নৌ অবরোধ কার্যকর করা অব্যাহত রেখেছে এবং পূর্ণ বাধ্যবাধকতা নিশ্চিত করতে 19 জুলাই পর্যন্ত 6টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে একটি জাহাজ সম্পূর্ণ নিষ্ক্রিয় করেছে। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য হামলা এবং মার্কিন মিত্রদের উপর ইরানের পাল্টা ড্রোন হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।